অ্যাকুরিয়াম শুরুতে যে জিনিসগুলো লাগবেই, কেন লাগবে আর না থাকলে কী ক্ষতি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দেব অ্যাকুরিয়াম শুরুতে কোন কোন জিনিসগুলো অবশ্যই লাগবে, এগুলো থাকলে কী উপকার হয় আর না থাকলে কী ধরনের সমস্যা দেখা দেয়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। স্বাগতম আমি অ্যাকুয়াটিক জার্নি চ্যানেলে। অ্যাকুরিয়ামে মাছ পালন করতে গেলে শুরুতে যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হলো একটি অ্যাকুরিয়াম ট্যাঙ্ক। অ্যাকুরিয়াম মানে শুধু যে আপনি পানি ভরে দিয়ে মাছ ছেড়ে দিলেন হয়ে গেল এমনটা না। মাছের নিজের জন্য জায়গা লাগে, সাঁতার কাটার জন্য জায়গা লাগে, চাপ মুক্ত থাকার জন্য বিস্তর জায়গা লাগে। বড় বা স্ট্যান্ডার্ড সাইজের অ্যাকুরিয়াম ব্যবহার করলে পানির ভেতরের অবস্থা অনেক স্থিতিশীল থাকে, পানি দ্রুত নোংরা হয় না, তাপমাত্রা দ্রুত পরিবর্তন হয় না, মাছ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আর আপনি যদি ছোট অ্যাকুরিয়াম ব্যবহার করেন দেখবেন সেটার সমস্যার শেষ নাই। পানি খুব দ্রুতই নোংরা হয়ে যায়, অ্যামোনিয়া জমে যায়, মাছ সবসময় স্ট্রেসে পড়ে থাকে, আর স্ট্রেস হলেই মাছের মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া সেখানে মাছ বড় হয় না বললেই চলে, ছোট জায়গায় মাছ দম বন্ধের মতো অনুভব করে, ফলে মাছ খাওয়া দাওয়া কমিয়ে দেয়, রং ফ্যাকাশে হয়ে যায়, অনেক সময় শ্বাসকষ্ট বা বিভিন্ন রোগে মাছ মারা যায়। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো ছোট জায়গায় মাছ পালন করি, কই আমার মাছ তো কিছু হয় না, অনেক সুন্দর আছে। এটা বোঝার জন্য আপনি একটা কাজ করবেন, দুটা মাছ নিয়ে একটাকে ছোট অ্যাকুরিয়াম আর একটাকে বড় অ্যাকুরিয়ামে রাখবেন। এরপর একটা সময় পর আপনি সেটা পার্থক্য দেখলেই বুঝতে পারবেন। ফিল্টার ছাড়া অ্যাকুরিয়াম মানুষ ছাড়া বাড়ির মতো, কাউকে পরিষ্কার করানোর মতো কেউ নেই। মাছ যত খায় ততই ময়লা হয়, আর সেই ময়লা থেকেই তৈরি হয় বিষাক্ত অ্যামোনিয়া। যদি ফিল্টার থাকে তাহলে পানি সারাক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার রাখে, ময়লা ধরে ফেলে আর ভেতরে ব্যাকটেরিয়া তৈরি করে, যা অ্যামোনিয়া ধ্বংস করে। কিন্তু যদি আপনি অ্যাকুরিয়ামে ফিল্টার ব্যবহার না করেন তাহলে পানি দেখা যায় খুব দ্রুত ঘোলাটে হয়ে যায়, বাজে গন্ধ বেরোয়। সবচেয়ে বিপজ্জনক হলো অ্যামোনিয়া এতটাই বেড়ে যায় যে মাছ শ্বাস নিতে পারে না এবং ধীরে ধীরে মাছ মারা যায়। তাই ফিল্টার আসলে অ্যাকুরিয়ামের ফুসফুসের মতো, এটা না থাকলে পুরো সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়ে। মাছ অ্যাকুরিয়ামে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। যেহেতু আমাদের অ্যাকুরিয়ামগুলো বেশিরভাগ কাচের তৈরি এবং ছোট, আর মাছও বেশি থাকে, তাই সেখানে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, এবং বিশেষ করে বেশি মাছ থাকলে অক্সিজেন দ্রুতই কমে যায়। তাই মাছের জন্য সুন্দরভাবে বাঁচার জন্য অবশ্যই এয়ার পাম্প লাগবেই। এয়ার পাম্প থাকলে পানি সারাক্ষণ বাবল তৈরি করে অক্সিজেন মিশিয়ে রাখে, ফলে মাছ অ্যাক্টিভ থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে আর স্ট্রেস নেয় না। এয়ার পাম্প না থাকলে সবচেয়ে আগে দেখা যায় মাছ পানির উপরে এসে হাঁপাতে থাকে, এটা অক্সিজেন কমে যাওয়ার প্রথম লক্ষণ। দীর্ঘ সময় অক্সিজেন কম থাকলে মাছের শরীর দুর্বল হয়ে যায়, রোগ ধরে আর হঠাৎ করে মাছ মারা যেতে পারে। তাই এয়ার পাম্প শুধু একটি ডিভাইস নয়, এটা মাছের শ্বাসের নিরাপত্তা। ভালো মানের খাবার দিলে মাছ সুস্থ থাকে, রং উজ্জ্বল হয় এবং দ্রুত বড় হয়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যেসব খাবারে প্রোটিনের মান বেশি আছে, যখন আপনি বাজার থেকে খাবারটা কিনবেন তখন প্যাকেটের গায়ে লেখা আছে যে এই খাবারটাতে প্রোটিন কত পার্সেন্ট আছে। তো যে খাবারটাতে প্রোটিনের মানটা বেশি আছে আপনি আপনার মাছের জন্য ওই খাবারটাই নেবেন। এছাড়া মাছকে মাঝে মাঝে লাইভ ফুড যেমন টাফনিয়া, ব্রাইন শিম এসব দিবেন। লাইভ ফুডে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেগুলো মাছ খুব আগ্রহ নিয়ে খেয়ে থাকে। খারাপ খাবার দিলে মাছের পেটের সমস্যা হয়, পানি দ্রুত নোংরা হয়ে যায়, মাছ দুর্বল হয়ে পড়ে। খারাপ খাবারের জন্য মাছে ফাঙ্গাস, বেলি, স্কেলিং সহ নানা রকমের রোগ হয়ে থাকে। খাবারের কারণে অনেক সময় মাছ মারাও যেতে পারে। প্রায় সব অ্যাকুরিয়াম মাছ উষ্ণ পানিতে স্বাভাবিক থাকে। পানির তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে মাছ খাবার খাওয়া কমিয়ে দেয়, শক্তি কমে যায়, আর হোয়াইট স্পট ও অন্যান্য ইনফেকশন খুব সহজে ধরে ফেলে। হিটার থাকলে ট্যাঙ্কের তাপমাত্রা সবসময় একই থাকে, ফলে মাছ কোনো ধরনের শক পায় না এবং সুস্থ থাকে। হিটার না থাকলে শীতে হঠাৎ আবহাওয়া পরিবর্তনে মাছ কোল্ড শক পেয়ে অসুস্থ হয়ে পড়ে। অনেকে ভাবে মাছ তো বেঁচে আছে, সমস্যা কি, কিন্তু শরীরের ভিতরে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে এবং কয়েকদিন পরেই মাছ মারা যেতে পারে। অ্যাকুরিয়াম এমন একটা জায়গায় বসাবেন যেন দিনের বেলায় সেখানে পর্যাপ্ত আলো বাতাস পায়। যেহেতু আমরা অ্যাকুরিয়াম বেশিরভাগ ঘরেই সেট আপ করি, তাই সেখানে দিনের বেলা পর্যাপ্ত আলো থাকে না। তাই সেখানে দিনে 6 থেকে 8 ঘন্টা লাইট ব্যবহার করবেন। এতে আপনার মাছ অ্যাক্টিভ থাকবে এবং খাবার ঠিক মতো খাবে। আপনার অ্যাকুরিয়ামে যদি সবুজ গাছ থাকে, এর জন্য অবশ্যই আলো লাগবে। আলো না থাকলে ঘাসগুলো পচে অ্যাকুরিয়ামের পরিবেশ নষ্ট করবে। অ্যাকুরিয়ামে সাজানোর জন্য অনেকে সস্তা প্লাস্টিকের গাছ ব্যবহার করেন, এই জিনিসগুলো ব্যবহার না করাই ভালো। প্লাস্টিকের গাছ মাছের জন্য অনেক ক্ষতি করে থাকে। প্লাস্টিকের গাছ এবং ন্যাচারাল গাছের ভালো মন্দ সব বিষয় নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এইসব বিষয়ে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।